যদি আমরা বলি ওই টাকাটার জন্য আমরা দূরে আসার জন্য চেষ্টা করি কি করি না? যে অসুস্থ লোক মসজিদে আসে না সেও চেষ্টা করবেন মসজিদে জানি 100 টাকা লাভ হবে মুসলমান, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন এই পৃথিবীর আসমানের মালিককে, জমিনের মালিককে, এই জমিনের ভিতরে মানুষকে বানাইছেন, মানুষের রিজিকের মালিককে, টাকাকে বানাইছেন না মানুষ বানাইছে? বলেন এই দুনিয়াতে টাকা মানুষের জন্য বানাইলেন, জমিন মানুষের জন্য বানাইলেন, আসমান মানুষের জন্য বানাইলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি যে এই কোরআন আমাদেরকে কেন বানাইছেন, মুসলমান কি, মুসলমান শব্দটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জবাব দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। মুসলমানের কথা আল্লাহ নিজেই বলছেন। এরপরে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের প্রমাণ দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলতেছি, তাফসীরের মধ্যে আছে একটা আয়াত যদি আলোচনা করে তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে একরাম তাফসীর করতে 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 শেষ হয়ে যাবে সময়, কিন্তু আল্লাহর কোরআনের যে তাফসীর তা কখনোই শেষ করা সম্ভব হবে না। আমার আল্লাহ যত বড় তাফসীরে তত বড় বলেন না সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের মালিক কে? আর জোরে বলেন না, রাষ্ট্রের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান, আমি হলাম রহমান। দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না মুসলমান, দুনিয়ার মানুষ মানুষের সাথে ঠকায়, আর যদি মাপ চায় একবার দুইবার যদি ভুল করে মাপ করে না, কিন্তু আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, মাফ করতে পারে কি পারে না? 70টা মেয়ের দাহিয়াতুল কালবির কথা আপনারা জানেন। নিজের জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিছে ওই দাহিয়াতুল কালবি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি তো এতগুলো পাপ করলাম, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার হাতের সাথে হাত লাগাও আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, এই দাহিয়াতুল কালবিকে আল্লাহ মাফ করছে কিসের কারণে? কালেমার কারণে। জোরে বলেন, কিসের কারণে? তাহলে উনি 70টা মেয়ে কবর দিছে, আমি দিছিনি? তাহলে ওই আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সপ্তাহে গুনাহ করছে বান্দা, পবিত্র জুমার দিন তুমি মসজিদে আসো আর আমার দরবারে যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাকে মাফ করে দিব। দাহিয়াতুল কালবিকে মাফ করলো, আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করলো। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু সুফিয়ান নবীজিকে কষ্ট কম দিছে না বেশি দিছে? হেদায়েতের মালিক কে? ওয়াসিকে হেদায়েত দিবেন কে?
তাহলে চিন্তা করেন হানজালার কলিজা সিবে গেছে, আপনারা ওয়াজ জানেন ওদিকে যাইতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে প্রমাণ দিয়ে দিলেন, আমার আল্লাহর মতন আপন এই পৃথিবীতে আর কেউ নাই, আমার আল্লাহর মতন বন্ধু এই পৃথিবীতে আর কেউ নাই। আছে কি? দেখলাম গতকালকে আরটিভির ভিতরে আপনারাও দেখছেন, একটা গরুর হিংসা নিয়ে, প্রতিবেশীর হিংসা নিয়ে ওই বাড়ির মধ্যে যাইয়া যুবকটা ওই লোকটাকে জবাই করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। কি ওয়াজ করবে বলেন? দেশের ভিতরে গরু কিনছে 2.5 লক্ষ টাকা, কিন্তু সে কেন বলছে এই কথা? সাথে সাথে এরকম ভাবে প্রতিহিংসা আমাদের ভিতরে আছে, কিন্তু দেওয়ার মালিক কে? আপনি আমি নামাজের ভিতরে যখন দাঁড়াই কথা কার সাথে বলি? এখানে সর্বপ্রথম নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সবাই তাহলে কখন আলোচনা করবো আল্লাহ যদি নসিবে রাখেন। এই ইন্নিওয়াজ্জাহতু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য যখন ডুবে গেলেন, এই সূর্য আমার মালিক হতে পারে না। আর যখন আলো দেখলেন এটা আমার মালিক হতে পারে না, সূর্য যিনি বানাইছেন উনি আমার মালিক। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলে, কি বলে জোরে বলেন? ভালো লাগবে আল্লাহু আকবার বলার পরে আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ কি? কেমন বড়? আসমান ছোট, জমিন বড়। জমিনের থেকে আমার আল্লাহ বড়, সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ বড়, জান্নাত থেকে আমার আল্লাহ বড়, জাহান্নাম থেকে আমার আল্লাহ বড়। আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ। আর যদি কেউ সমকক্ষ মনে করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নাউযুবিল্লাহ। আমরা যখন দাঁড়াই নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এখানে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আমার রব, আমি আপনার বান্দা হিসাবে আপনার শুকরিয়া আদায় করতেছি। সেকেন্ড নম্বর আয়াতের মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। সকলে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আমাদের মালিক কে? তাহলে দেখবেন যে নামাজ পড়ে না, সে বলে মালিক একজন আছে। আছে কিনা নাই? কবরের মধ্যে যখন রাখা হয় তখন আমরা বলি আল্লাহু আকবার। মুসলমান মালিক ইয়াউমিদ্দিনের পরে বলে মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ঘর দেন, ঘরের ভিতরে আরেকজন থাকতে পারবে না, ওই ঘরের ভিতরে আপনি প্রবেশ করবেন। বড় দুঃখের বিষয়, আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু চাই মানুষের কাছে। কার কাছে চাই? এই জন্য আমাদের সমস্যা। নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আল্লাহর কাছে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথের ভিতরে আমাদেরকে দাবিত করেন, আমাদেরকে সহজ সরল পথের ভিতরে চালান। বলেন না আমিন। সহজ সরল পথ আসেনি, বাঁকা পথ আসেনি, বালা পথ আসেনি। এটা হুজুরের থেকে মুসল্লিরাও আরো ভালো জানে। জানে কি জানে না? বলেন ভাই। আহারে অনেক ওয়াজ জানে, কিন্তু যদি জিজ্ঞেস করি আপনাকে অতি কর না। এখন যদি বলি হুজুরটা কেমনে করছেন, আল্লাহর কসম রাগ দিয়েন না, ওজুর ভিতরে আমাদের ভুল। কিন্তু মুসলমান আমরা চা দোকানে বসে আলোচনা করি, ওজুতে চার ফরজ জিজ্ঞেসি, এর কান ধোয়া, মাথা ধোয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, এটা বললো নেই। এখনো জিজ্ঞেস করলি, লজ্জার কোনো বিষয় নাই। ওজুতে 4 ফরজ। কয় ফরজ? এটা কোথায়? মৌতের আগে শিখবেন না মৌতের পরে? সর্বপ্রথম মুখ ধোয়া। এদিকে তাকান, এখান থেকে এই দোনো কানের লতি, এই থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়া একবার ফরজ। দোনো হাতের কনি সহ একবার ধোয়া কি ফরজ। এরপর মাথা মাসে করা একবার ফরজ, দোনো পায়ের টাকলু সহ একবার ধোয়া ফরজ। এখানে 4টা ফরজ, 17টা সুন্নত আছে। আপনারা এগুলা জানে নিবেন, কিন্তু আমরা ওজুর ফরজ আজকে জানি না। কিন্তু জায়গা সম্ভব মোবাইল, টাচ মোবাইল, এমনি ইউটিউবে সার্চ দিলে ছবি চাইতে পারি, এগুলো সবকিছু জানি। জানি কি জানি না? কিন্তু এগুলো আমাদের শিখে দরকার আছে কিনা নাই?
আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করলেন, নিয়ামতে ভরপুর করলেন। একটু কান খুলেন মুসলমান, আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বেশি নবীদের কার? না কোনো পীর সাহেবের? রাগ করেন কোনো? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেশি দাম হলো নবীদের, এরপরে হলো সাহাবায়ে কেরাম, এরপরে কি সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট। আসহাবিকাল নুজুম, এক একটা সাহাবী আকাশের নক্ষত্র, এক একটা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু আইয়ুব ফিল জান্নাহ। এভাবে 10 জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রমাণ দিয়ে বলে দিয়েছেন 10 জনকে এই জমিনের ভিতরে তারা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।